নদীবেষ্টিত নগরী খুলনা, যার এক পাশে ভৈরব, অন্য পাশে রূপসা। ১৯৯০ সালে ৪৫.৬৫ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে প্রতিষ্ঠা হয় খুলনা সিটি কর্পোরেশন। অর্থনৈতিকভাবে গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে চাপ বাড়ছে মানুষের। তাই বর্ধিত জনসংখ্যার জন্য পরিকল্পিত আবাসন ও নাগরিক সুবিধা নিশ্চিতে ২০০৭ সালে নগরীর সীমানা বাড়ানোর উদ্যোগ নেয় সিটি কর্তৃপক্ষ। বিভিন্ন আপত্তি শেষে ২০২১ সালে মহানগরের আশেপাশের ১৮টি মৌজার ৪০.১ বর্গ কিলোমিটার এলাকা বর্ধিতকরণের সংশোধিত প্রস্তাব পাঠানো হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। তবে তার আলোর মুখ দেখেনি। নগর সম্প্রসারণের খবরের পর থেকেই কেসিসির বর্তমান সীমানা সংলগ্ন এলাকাগুলোতে শুরু হয় অপরিকল্পিত আবাসন গড়ে তোলার হিড়িক। নগরীর খুব কাছে থেকেও দীর্ঘ সময় ধরে এসব এলাকার মানুষ বঞ্চিত সব ধরনের নাগরিক সুবিধা থেকে। সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হলে নাগরিক সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা। পানি নিয়ে আমাকে খুব বর্ষাকালে সমস্যা, এই রাস্তায় পানি উঠে যায়। তারপরে বিদ্যুতের সমস্যা, রোড লাইনের সমস্যা, ময়লার সমস্যা। নিজেদের টাকা পয়সা দিয়ে রাস্তা করা লাগে। আমি তো সে ১৫-১৬ বছর কি ২০ বছর শুনতে শুনতে আসতেছি যে এলাকাটা সিটি কর্পোরেশনে যাবে। আসলে সিটি কর্পোরেশনে খালি আশা শুনি যে এলাকায় সিটি কর্পোরেশন নেই, এখনো পর্যন্ত নেই না। তাই আমরা চাচ্ছি যেন দ্রুত আমাদের এই এলাকার সিটি কর্পোরেশন আওতাভুক্ত হোক, যাতে আমরা সকল নাগরিক সুবিধা পাই। অপরিকল্পিত নগরায়ন এড়াতে ও ভবিষ্যতের নিরাপদ নগরীর জন্য দ্রুত শহরের সীমানা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। এটা যদি খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে চলে আসে, দেন এই আনপ্ল্যান্ড সিটিটা কিন্তু শহরের অন্তর্ভুক্ত হইলে আমাদের ম্যানেজমেন্টে খুব প্রবলেম হবে। নগর বর্ধিত করতে প্রয়োজন হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভার। নগরীর বর্ধিত অংশ ঘিরে এখন থেকেই নানা পরিকল্পনা করছে সিটি কর্তৃপক্ষ। আমাদের যে প্রস্তাবটা ছিল ভালোভাবে তৈরি করে পাঠাতে পারি, তাহলে যদি এই প্রস্তাবটা গৃহীত হয়, সঠিকভাবে প্ল্যানিং করে ওইখানে নাগরিক সুবিধা বৃদ্ধি করে আমরা হয়তো একটা ভালো একটা পরিকল্পিত নগরীর অংশ হিসেবে সেগুলোকে প্রতিষ্ঠা করতে পারবো। প্রস্তাবনা অনুযায়ী বর্ধিত সিটি কর্পোরেশনের মোট আয়তন হবে ৮৬.৭৫ বর্গ কিলোমিটার, যা বর্তমান আয়তনের প্রায় দ্বিগুণ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।